চললাম গাইস রেজিস্ট্রি করতে, খুব ভয় লাগছে। তো ভাবি বললো কি তোমার বেটির বিয়ে আর তোমার জামাই দিবে, তো বলছে আমার বেটির একার বিয়ে, আমার জামাই বিয়ে করবে না। বলছি আপনাদের বিবাহিত জীবন কেমন লাগছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা খুব স্পেশাল। স্পেশাল বল, সেটা জানতেই পারবে মানুষ কিসের স্পেশাল। আমরা এখন দুজনে চান করে নিয়েছি, সুচিদি চান করছে। এই যে বিউটি এটার জন্য না আমারও বেরিয়ে গেল, এই যে দেখো কত বড়, এই দেখো নাকে আর এই যেগুলোতে। তো যাই হোক, দুটো এখানে একটা এখানে একটা, তুই চিনিস ভাই। তো দাম থাম বলতে দে। তো আজকে হচ্ছে আয় নাচি একটু, সুচিদির বিয়ে আজকে। তো আমরা যাবো এখন মন্দিরে, মন্দির থেকে আসবো, এসে সাজু পুজু করবো, করে যাবো রেজিস্ট্রি অফিস। জেঠি এসেছে তো কাজ করতে হচ্ছে না, জেঠি করছো কাজটা অবশ্য ওই করছিল। এটাই হচ্ছে মাদের থাকার ফায়দা, আর না থাকলে আমাদের সবাইরা খুবই খাটিয়েছে, আমাদের দেখিয়েছো ব্লগে, বলার কিছু নাই। দিন মান শুধু মালুতে বাসুনি মেজে গেছে, 2000 টাকা নাকি পার ডে নিবে। বাপরে, বাসুনি মেজেছি শুধু আমি, ডেলি বাজার করেছে, রান্না করেছে। তো চলো, এই যে দেখি, চলো আগে রেডি হয়ে নি আমরা। ওকে হ্যাঁ, শাশুমা জামাইকে টিকা লাগাচ্ছে, যাওয়া হবে। এখানে হচ্ছে আন্টি, নানি অ্যান্ড ব্রাইট। একটু পাশাপাশি দাঁড়াও তো, এদিকেই দাঁড়াও, ভালো লাগছে ক্যামেরাটা, এদিকে 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 দাঁড়াও। ও মা গো টুরুলা, কিসি কা নজর না লাগ যায়। এদিকে ফের তোর টিকা, আমারটাই বাকি আছে, আমিও করবো। এটা লাগালে সুন্দর লাগে, দাও। তো গাইস আমি রেডি। তো গাইস আমি রেডি, কেমন লাগছে? পুরো রেড করেছি, সুচিতি রেড, আমিও রেড, পুরো লালপুরি। কি লাগবে চুলে? হাই রে, লেগে গেল রে চুলে রে। খুব ওয়েদার দেখো কি বাজে, খুব রোদ্দুর, খুব রোদ্দুর। চললাম গাইস রেজিস্ট্রি করতে, রেজিস্ট্রি করে দেখা হবে। লাগছে সুচিতি? ভালো, খুব ভয় লাগছে। একটু ক্যামেরাটা এরকম করো, বলো এবার। খুব ভয় লাগছে। না, অল দ্য বেস্ট, সবাই কংগ্রেচুলেশনস বলে দিও একটু। আমরা 4 জন বসে কথা বলি। এখন রেজিস্ট্রি হচ্ছে। সুচিতির কান্না দেখে আমাদের সবার কান্না পেয়ে গেছে। হয়ে যাক, দিয়ে আবার কথা বলছি। গাইস সুচিদির বিয়ে হয়ে গেল। শুধু বলছিল কি বিয়ে করবো রে, বিয়ে করবো রে, হয়ে গেল, বিয়ে দিয়ে দিলাম। না না, আমি দাদা বুদ্ধিটা বলি। আমি বললাম দুজনকে চেয়ার আপ করবো, দাদা 2টা চকলেট নিয়ে আসবা। তো দাদা বলছে আমার বোনও 2টা চকলেট বলেছে, তো 4টা এনেছে, কাটতে কোনটা দিব বলো? ওটা আমরা খাবো সবাই মিলে। চকলেটটাও পুরোটা দে না রে, শাশুমা দিলে তুমি পুরোটা দে না রে, কেন রে ছোট লোক, আমি দিচ্ছি সুচিদিকে। এই খাবা কি? তো গাইস হয়ে গেল রেজিস্ট্রি ফাইনালি, সুচিদির বিয়ে। আর আমরা এখন যাচ্ছি পার্টি নিতে। সুচিদিকে ছাড়া যাবে না, ওর কাজ দাঁড়িয়েছে, আজকে নিতে হবে সাথে সাথে। পাপ্পা কি বলেছে বল না? সকালে ও জ্যাঠাকে ফোন করে বললাম তোমার মেয়ের আজকে রেজিস্ট্রি বিয়ে, তো তুমি আমাদেরকে পার্টি দিবা না? বলছে হ্যাঁ রেজিস্ট্রি হবে, তারপর তো রেস্টুরেন্টে যাবি, খাওয়া দাওয়া হবে, আমার জামাই বিল দিয়ে দিবে। বললাম, ভাবি বলছে তোমার এত কনজুস তুমি, তোমার জামাই বিয়ে দিবে মানে? তো বলছে কি আমার জামাই রেজিস্ট্রি তো না, কি বললো? আমার জামাইও তো রেজিস্ট্রি করছে না। তো বলছে ও ভাবি বললো কি তোমার বেটির বিয়ে আর তোমার জামাই দিবে, তো বলছে আমার বেটির একার বিয়ে, আমার জামাই বিয়ে করবে না। যেটা ওখান থেকে সেরা দিয়েছে একদম, কথাটাতে লজিক আছে। ওর বেটি একাই কি করে বিয়ে করবে, জামাই করবে, এবার জামাই খরচা করবে, ওই তো করলো 26-27। কিছু ফাইনালি, এটা অনেকবার বলে দিয়েছি, আগে বলেনি। ফাইনালি জুতাটা খুল, হ্যাঁ খুলে দিই। লেটিনা বাজায় কিনা, চল চল।
केक कटिंग हो रही है। कॉन्ग्रेचुलेशंस। लोग देखছে আমাদেরকে তাড়িয়ে দিবে। হ্যাঁ রোজি বেকিং। ইলিশটা না জেনুইন বলছি ইলিশটা নিয়ে খুব লাভাচ্ছিলাম, খাবো ইলিশটা ভালো ছিল না, চিকেনটা ভালো ছিল না। বলছি আপনাদের বিবাহিত জীবন কেমন লাগছে? শুরুটা খুব মজাভাবেই হলো, মানে ছবি টবি তুলে এইভাবেই যেন থাকে সারা জীবন। একবার শাড়ির আঁচলটা ধরে হ্যাঁ জোড়ুকা গুলাম চলো টাটা আন্টি টাটা। আমরা বিয়ে করে দিলাম নিজেরাই, রেজিস্ট্রেশন করে আমরা চলে আসলাম এখন আইসক্রিম খেতে। खिला दिया आइसक्रीम, दो ब्राइड तो खिला रही है तब से। अभी नहीं, तब से जीजू खिलाया। वो जीजू ना भैया ना जीजू, कौन खिलाया? जीजू खिलाया, जीजू। তো গাইস বিয়ে কমপ্লিট, আর আমরা এখন যাবো কন্যাযাত্রী। সুচিদিকে তো নিয়ে চলে যাচ্ছে, আমরা দেখা করতে যাবো। খুব মনটা খারাপ করছে, আকুলি বিকুলি করছে ভিতরটা। বিষয়টা হলো রেজিস্ট্রি করে কেউ কখনো নিয়ে যায় না। সুচিদি এখানে আছে, কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি। আচ্ছা মানে যাই হোক, তো আমরা যাচ্ছি এখন বিগুদার বাড়ি, মানে জিজুর বাড়িতে যাচ্ছি দেখা করতে। বাড়িটা ঘুরবো, একটু দেখা করবো, দেন চলে আসবো। আমি আর টিনা, নানি। আমরা টিনাতে ঘুমি না, পিছে দেখো পিছে। চলো যাই, তোমাদেরকেও দেখাবো। সুচিদির শ্বশুর বাড়িতে আমরা এখন জল গ্রহণ না ড্রিঙ্কস পান করিব। তো গাইস আমরা খেয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি এখানে আমরা খাচ্ছিলাম, খাওয়া হয়ে গেছে। আন্টি হাই করে দাও। হাই। তুমি কিছু বলতে চাও? আমি কিছু বলবো না। ঠিক আছে, হয়ে গেছে। এবার চলো আমরা চলো চিঠি বেরোই। আমি একটু পার হচ্ছে, বলছে ভেঙে দিলে তো আমার পাটা এমনিতেই ব্যথা। আমি ভয় পেয়েছি, বলছে বিয়ে করে এরকম হালত হয়ে গেছে। বাইরেটা আমাদের দুটো জানলা খোলা আছে, একদম ওপেন ডোর উইন্ডো, তো দুটাই খোলা আছে। তারপরেও অল আউট জ্বালিয়ে রেখেছে। মশা কি ঢুকবে? ঢুকবে না, নানি বলতে চাইছে অল আউট দেখে মশা পালিয়ে যাবে। অল আউট দেখে জানলা দিয়ে মশা বেরিয়ে যাবে। এরকম যদি তোমাদের ট্যালেন্ট লাগে তো আমার ব্লগ চ্যানেলটা ফলো করবো। আমার চ্যানেল ছাড়া এরকম ট্যালেন্ট ভিডিও পাবা না। আমাদের কাছে রানী আছে যেগুলো। আমি যখন প্রথম ভিডিও শুরু করেছিলাম তখন আমি ক্যামেরা ভালো করতে ধরতে যেতাম, আর এখন অর্ধেক মুন্ডুই কেটে দিই। এখান থেকে একবার রেজিস্ট্রি হয়ে গেছে, মানে ব্যাস সব খাতাম। একবার বলো না তুমি কি বলছিলে তখন, ওই যে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে পারছি না, আমার বিয়ে হয়ে গেল। বলছে কি আর আমাকে কেউ দেখবে না রে, আমার তো এবার রেজিস্ট্রি হয়ে গেল। আমার আর সরকারি মোড়ে থাপ্পা লাগলো। নাকি আর নেওয়া যায় না, মানে এক দুটা থাপ্পা ওই আবার নিবে, তো একটাই সামলাতে পারে না, এক দুটা। তো গাইস ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই কাজের জন্যই শিলিগুড়িটা এসেছিলাম। দেখা হবে নেক্সট ব্লগে, অবশ্যই সেটা এঙ্গেজমেন্টও আছে কিছুদিন বাদে। সেই ভিডিও আপ টু ডেট আমার মোবাইলে মানে পেজেই পাবে। তো চলো, গুড নাইট, টাটা।